দুইটা বাচ্চা একসাথে ফুটছে মাশাআল্লাহ, দোয়া করবেন। এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন। কোনো স্টিকের ডিমটা আমরা ওদের নিচে দিব, বাচ্চা আগে ফুটতেছে, একটা বাচ্চা পরে ফুটতেছে। কারণ যারা ফলো করে না তাদের এই সমস্যাটা হয়। বিষয়টা অনেকে জানে, অনেকে জিনিসটা ফলো করে, অনেকে জিনিসটা ফলো করে। রিয়েল ডিমটা, হ্যাঁ, এই রিয়েল ডিমটা আমরা এখন সরাই ফেলবো। কেন? আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, এবং এই বিষয়টা অনেকে জানে, অনেকে জিনিসটা ফলো করে, অনেকে জিনিসটা ফলো করে না। সো যারা ফলো করে না তাদের এই সমস্যাটা হয়, এবং যারা ফলো করে ইনশাল্লাহ তাদের বেবি খুবই সুস্থ হয়, দুইটা বাচ্চা এক সমান হয় এবং খুবই ভালো হয়। তো এই দেখেন কবুতর জোড়াটা, এটা আমার নীলদুম্বা নর আর বাটেরা মাদি। দেখেন পেয়ারটা একটা ডিম পেয়েছে মাশাল্লাহ। সো এই ডিমটা এখন আমরা কি করব? এই ডিমটা কি আমরা তাদের কাছে রেখে দিব, নাকি আমরা এটা সরাই ফেলবো? না, এটা আমরা তাদের কাছে রাখবো না। আমরা দেখেন প্লাস্টিকের ডিম, এটা একটা, হ্যাঁ, এই প্লাস্টিকের ডিমটা আমরা ওদের নিচে দিব, এবং ওদের যে ডিমটা, রিয়েল ডিমটা, এই যে রিয়েল ডিমটা, হ্যাঁ, এই রিয়েল ডিমটা আমরা এখন সরাই ফেলবো। কেন সরাই ফেলতেছি এটা বলতেছি। কবুতর যখন ডিম পারে আমরা তখন ডিমটা ওদের নিচেই রেখে দিই, আমরা ডিমটা সরায় রাখি না, এবং ওই ডিমটা ওরা টানা 2 দিন তাপ দিয়ে আর একটা ডিম কবুতর পারে, মাদিটা, ঠিক আছে? তো ফার্স্টে যে ডিমটা পারতেছে কবুতরটা, সেই ডিমটা কিন্তু 2 দিন ওরা তাপ দিয়ে দিছে অলরেডি। সেকেন্ডে ডিমটা পারতেছে, ওই ডিমটা কিন্তু তারা 2 দিন তাপ কম পাইছে। সো এই কারণে একটা বাচ্চা আগে ফুটতেছে, একটা বাচ্চা পরে ফুটতেছে, ঠিক আছে? একটা বাচ্চা 2 দিন বেশি তাপ পাইছে দেখে ও একটু আগে ফুটতেছে। তো যখন আমরা একটা ডিম সরাই ফেলবো, যখন আমরা এই ডিমটা সরাই ফেলবো, ঠিক আছে, সরাই ফেলার পরে যখন ও আর একটা ডিম পারবে, তখন যখন আমরা এই ডিমটা সাথে করে দিয়ে দিব, তখন 2টা ডিম একসাথে দিলে ওরা একসাথে 2টা ওম দিবে এবং একসাথে তাপ দিবে এবং একসাথে 2টা বাচ্চা ফুটবে। তো ইনশাল্লাহ ওরা যখন আর একটা ডিম পারবে তখন আমরা ওদের আগের ডিমটা ব্যাক করে দিব এবং ওই ডিমটা সাথে দিয়ে দিব ইনশাল্লাহ। তো মাশাল্লাহ কবুতর জোড়াটা এই দেখেন আর একটা ডিম পেড়ে দিছে, এবং সাথে প্লাস্টিকের ওই ডিমটা দেওয়ার কারণ কি জানি, ও জানে যে ওর ডিমটা ওর কাছেই আছে, হ্যাঁ, ওই ডিমটা যে আমি সরায় ফেলে রাখছি, এই ডিমটা দেখেন আমি যে সরায় রাখছি, হ্যাঁ, এইটা ও জানে না, কিন্তু আমি দেখেন মার্কিং করে ও সরায় রাখছি, এটা ও জানে না, কারণ ওর এখানে আমি প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি। এখন আমরা এই ডিমটা পুনরায় ওর কাছে দিয়ে দিব। এই যে এই ডিমটা আজকে পারছে ও, পুনরায় আগের ডিমটা দিয়ে দিব, এবং 2টা ডিম একসাথে ইনশাল্লাহ ওরা ওম দিবে। তো এতে করে হবে ইনশাল্লাহ আপনাদের কবুতরের বাচ্চা একরকম 2 সাইজ হবে ফুটার পরে, এবং 2টা বাচ্চা একসাথে খাওয়াবে, 2টা বাচ্চা একসাথে গ্রোথ হবে ইনশাল্লাহ। আপনার বাচ্চা 2টা সেম টু সেম সাইজের হবে। এই দেখেন আমার মাশাল্লাহ, এই যে দেখেন আমার লফটে এক সেট বাচ্চা কাসুরির, দেখেন মাশাল্লাহ, এটা নর, হ্যাঁ, এই যে এটা মাদি, দেখেন মাশাল্লাহ 2টা এক সাইজ, হ্যাঁ, ছোট বড় কিন্তু নাই। তো এরকমটা বাচ্চা যদি আপনারা চান, এরকম সাইজের বাচ্চা বা এরকম সুন্দরভাবে বাচ্চা যদি উঠাতে চান, ইনশাল্লাহ এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন। কোনো বড় কিছু না, এবং কম বেশি সবাই এই বিষয়টা জানে কিন্তু ফলো করে না। আমার লফটে পিজন্স যখন ফার্স্ট ডিমটা পারে, ওই ডিমটা কিন্তু আমি উঠিয়ে রাখি সব সময়, এই জিনিসটা আমি ফলো করি। এই যে ফার্স্ট ডিমগুলো আমি দেখেন মার্কিং করে আমি লিখে রাখছি। তো ইনশাল্লাহ আপনারা এরকমভাবে ফলো করবেন বিষয়টা। তো আপনাদের ইনশাল্লাহ ব্রিডিং প্রসেসটা খুবই ভালো হবে, খুবই চমৎকার হবে, ফার্স্ট ক্লাস হবে। মাশাল্লাহ খুব সুন্দর ওম দিচ্ছে 2টা ডিম দেওয়ার পরে, এবং এগুলো বাচ্চা কিভাবে বড় হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদের শেয়ার করব। মাশাল্লাহ 2টা ডিম একসাথে দেওয়ার কারণে 2টা বাচ্চা একসাথে ফুটছে মাশাল্লাহ, দোয়া করবেন সবাই, হ্যাঁ, ইনশাল্লাহ একসাথে বড় হবে, এটাও শেয়ার করবো ইনশাল্লাহ।